প্রথমে দেখে নেব আজকের দেশ ও বিদেশের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। পয়লা আগস্ট থেকে মিলবে বর্ধিত 1500 টাকা। কাদের অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ও বিধবা ভাতার টাকা, জানুন নিয়ম। 5 শর্ত পূরণ না হলে রেশন কার্ড বাতিল হবে, এক নজরে জেনে নিন কি কি। স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেই কেটে দেওয়া হবে বিদ্যুৎ, সরকারি নিয়ম কি বলছে জানুন। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাওয়ার আগেই বড় ধাক্কা, বাতিল হতে পারে আবেদন। মিড ডে মিল থেকে ডিম বাদ পড়ছে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইসকনকে দায়িত্ব দেওয়া স্কুলে আমিষ পৌঁছাবে আলাদাভাবে। 21 কোটি টাকা আর সোনা উদ্ধার, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে বরখাস্ত করুন, মোদীকে সরাসরি পরামর্শ দিলেন রাহুল। যোগ্য হয়েও টাকা পাননি, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি মহিলা মোর্চা। পিঙ্ক সাহিলি কার্ডের সুবিধা পেতে বদলাচ্ছে নিয়ম, পয়লা আগস্ট থেকে কি কি পরিবর্তন জেনে নিন। স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্য সুখবর, রাজ্যে চালু হলো নতুন স্বাস্থ্য বীমা যোজনা। কার হাতে যাবে জোড়াফুল প্রতীক, তৃণমূলের দখল নিয়ে এবার নির্বাচন কমিশনের করা দাওয়ায়েরই দাবি তুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে আবার কমল সোনা ও রূপোর দাম, শহর ভেদে জারি হলো নতুন দর। কলকাতায় 22 ক্যারেটের দাম জানলে চমকে যাবেন। 3 থানার মামলায় স্বস্তি অভিষেকের, পুলিশ এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না, নির্দেশ হাইকোর্টের। দক্ষিণবঙ্গের 8 জেলায় ঝড় জলের পূর্বাভাস, কলকাতায় কি অবস্থা? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পয়লা আগস্ট থেকে মিলবে বর্ধিত 1500 টাকা। কাদের অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ও বিধবা ভাতার টাকা, জানুন নিয়ম। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্যে বৃদ্ধির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী পয়লা আগস্ট 2026 থেকে বয়স্ক ও বিধবা ভাতার বর্ধিত হার কার্যকর হতে চলেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই 3টি প্রকল্পের উপভোক্তারাই পেতে চলেছে বাড়তি টাকা। নতুন সরকারের বাজেটে সামাজিক সুরক্ষা বৃদ্ধির ঘোষণা অনুযায়ী পেনশন বৃদ্ধির সেই বিজ্ঞপ্তি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী পয়লা আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। উপভোক্তাদের এই বাড়তি অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। জেলা স্তরে এই নির্দেশ দ্রুত বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেছে। আগামী জনকল্যাণ শিবির থেকেও এই ফর্ম সংগ্রহ করে পূরণ করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ফর্ম পূরণে সহায়তা করবেন সরকারি কর্মীরাই। স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেই কেটে দেওয়া হবে বিদ্যুৎ, সরকারি নিয়ম কি বলছে জানুন। স্মার্ট মিটার নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। এই মিটার লাগানো কি বিদ্যুতের বিল কম আসবে? রিচার্জ শেষ হয়ে গেলে কি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এই আবহে স্মার্ট মিটারের ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া নিয়ে সরকারি নিয়ম কি বলছে জেনে নেওয়া যাক। মোবাইলের রিচার্জের কায়দায় স্মার্ট মিটারে টাকা ভরতে হয়, সে কারণে অনেকে মনে করেন মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলে যেমন এই পরিষেবা পাওয়া যায় না, স্মার্ট মিটারের ক্ষেত্রেও তেমনটা হয়, যদিও বাস্তবটা সম্পূর্ণ আলাদা। সরকারি নিয়ম বলছে স্মার্ট মিটারে টাকা ফুরিয়ে গেলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় না। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময় অবধি বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে, অর্থাৎ রিচার্জ করার জন্য বেশ কিছুদিন সময় পান গ্রাহকরা। নিয়ম বলছে যেসব গ্রাহকদের বাড়িতে 1 কিলোওয়াট লোডের বিদ্যুৎ সংযোগ রয়েছে তাদের মিটারের টাকা শূন্যের কম হয়ে গেলেও 30 দিন অবধি বিদ্যুৎ সংযোগ থাকে। 2 কিলোওয়াট লোডের সংযোগের ক্ষেত্রে প্রায় 200 টাকা অবধি নেগেটিভ ব্যালেন্স হয়ে যাওয়ার পরেও বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে, অর্থাৎ মোট 33